আমি যদি ব্রড আকারে এটাকে খুব সাজায় অনেক লম্বা করে ঘুরিয়ে নিয়ে আসি, হয়তো আপনাদের কথাগুলো মনে নাও থাকতে পারে। আমি সেজন্য আগের থেকে আমি টেকনিক চেঞ্জ করেছি। আমি আমি নিজেকে জাহির করার জন্য এখন বলি না, আমি বলি মানুষকে বোঝানোর জন্য, যে মানুষ কথাগুলো বুঝলো কিনা, কিভাবে বললে বুঝবে, কতটুকুন সময় বললে পরে মানুষ বুঝবে এবং আমল করবে, এটাকে আমি টার্গেট আকারে দাঁড় করাই। একটা সময় তো অনেক লম্বা টাইম বয়ান করেছি, কিন্তু আমি দেখলাম যে লম্বা টাইম বয়ান করার পরে আমার শ্রোতা যারা আছে ওরা সব কটা কথা মুখস্থ রাখতে পারে না, আমাদের মনে থাকে না। তো যেইভাবে বললে মনে থাকবে, যতটুকুন বললে মনে থাকবে ততটুকুই বলি। সময় কিন্তু আমার হাতে আছে, আমাকে বলা হয়েছে 40 মিনিটের কম যাতে 45 মিনিটের কম যাতে না হয়। তো ইতিমধ্যে 45 মিনিট তো হয়েই গেছে, আরও 2-4-10 মিনিট যদি লাগে গুছগাছ করার জন্য ইনশাল্লাহ বলবো। তবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন বলতে হবে, বলেন তো, মরার যন্ত্রণা থেকে, মৃত্যুর ব্যথা থেকে বাঁচার জন্য যে মেডিসিনটার কথা বলেছি, মেডিসিনটার নাম কি? দুরূদ শরীফ। আর কবরের আযাব থেকে বাঁচার জন্য যে মেডিসিনটার কথা বলেছি এটার নাম কি? অ্যান্টিবায়োটিক। কয়বার? 5 বার। এটা একবার ভুল হয়ে গেলে আবার নতুন করে শুরু করার লাগবে। ওই যে অ্যান্টিবায়োটিক ডোজ খাইতে যাবেন, দেখবেন তো লেগছে 7 দিন, পরে আপনি 3 দিন খাইয়া পরে ভালো হয়ে গেছেন, ছুঁয়ে দিয়েছেন, ডাক্তারের কাছে গেলে আবার নতুন করে শুরু করো, কাজা করো। ঠিক আছে না? তো নামাজটা এটা অ্যান্টিবায়োটিকের মতো মহা ঔষধ, এটা কাজে লাগাতে হবে বাবা। নিয়মিত নামাজ লাগবেই। ফজরের নামাজ থেকে আমরা আজ নামাজ শুরু করে দেব। নামাজ ছাড়া কোনো মুসলমান সাকসেস হবে না, সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতের কাছে যদি যায়ও তালা খুলে ভিতরে ঢুকতে পারবে না, তালা খুলে ভিতরে ঢুকতে পারবে না। এই তালা খোলার জন্য চাবি লাগবে, চাবি ছাড়া তালা খোলা সম্ভব না। এতে হ্যামার দিয়ে ভাঙ্গা নেবেন, ওখানে হ্যামার পারমিট কই আপনি যে তালা ভাঙ্গা ঢুকবেন? আল্লাহর বানানো তালা, এই তালা আপনি ভাঙবেন কিভাবে? এটা ভাঙ্গার কোনো উপায় নাই, এটা খোলার উপায় আছে। এটার জন্য আল্লাহ নিজে চাবি অ্যাডভান্স আপনার হাতে দিয়ে দিছে, অ্যাডভান্স সোনার চাবিটা দিয়ে দিছে। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আইনায় সোনার চাবিটা সমস্ত উম্মতরে বুঝাইয়া দিছে, বলে দিছে আমার উম্মতের দল চাবিটা সাথে রাখো, এটা সাথে না থাকলে তালা কিন্তু খুলতে পারবে না। মন থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর, তাইলে 2টা পাইছি, মরণের যন্ত্রণা থেকে বাঁচার উপায় পাইছি, মেডিসিন পাইছি, কবরের আযাব থেকে বাঁচার ওষুধ পাইছি। এখন আব্বারে আর আম্মারে কেমনে নেকি বেশি দিব, এবং হাজী জমশেদউদ্দিন সাহেব কেমনে পাইবো, উনার পরিবার কেমনে পাইবো, এই এলাকার মানুষ যারা কবরে চলে গেছে এরা কেমনে সারা দুনিয়ার পাহাড় পরিমাণ নেকি পাইবো, এটা ঠিক আছে না? মাল মাইয়িতু ফি কবরিহি ইল্লা শিবাহাল গারিকাল মুতাগাব্বিস। যখন কোন মাইয়িতকে কবরে রাখা হয় তখন সেই গারিকাল মুতাগাব্বিসের মতো হয়ে যায়। পানির নিচে ডুবন্ত ব্যক্তি যখন যেমন আত্মচিৎকার করে রক্ষা করো রক্ষা করো, ঠিক একটি মানুষকে কবরে দেওয়ার পর সে আত্মচিৎকার করে সন্তানদেরকে বলে, আত্মীয় স্বজনকে বলে, মা বাবাকে বলে, ভাই বোনদেরকে বলে, বন্ধু বান্ধবদেরকে বলে, রক্ষা করো আমারে রক্ষা করো। কেমনে করবা? টাকা পয়সা পাঠাইলে আমার রক্ষা হবে না। ইয়ান্তাজিরু দাওয়াতান, ও আমার সন্তান আমার জন্য একটু দোয়া করো। একটিবার তুমি বলো, অপেক্ষায় থাকি, একটিবার তুমি বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, তারা